আজকের বিষয়টা খুবই খুবই সিম্পল ছিল। আমরা আজকের বিষয়টা ছিল এরকম যে কিছু বেসিক কমান্ড শিখবো, অ্যাসাইনমেন্ট ব্যাপারটা শিখবো, আর অপারেটর ব্যাপারটা শিখবো। তোমরা হয়তো বা জানো এই জিনিসগুলি, তবুও একটু বলি। এখন এখানে একটা বিষয় আছে, আমরা কমান্ড অ্যান্ড ফাংশন এই দুইটার মধ্যে একটু এটা বুঝি। কমান্ডটা হচ্ছে আমরা একটা কমান্ড করবো দ্যাট উইল নট রিটার্ন এনিথিং। মানে তুমি যদি পাইথনের ভাষায় বলো সেটা ফাংশন বলতে পারো, কিন্তু আমরা কমান্ড বলতে বোঝাই যে তুমি ওখানে যাও, মানে আমি তোমার থেকে কিছু শুনতে চাচ্ছি না, বলে ফেললাম তুমি ওখানে যাও, এটা হচ্ছে কমান্ড। কিন্তু আবার এমন যদি হয় যে আমি তোমার থেকে শুনতে চাচ্ছি কিছু, যে তুমি এখানে যাও, তুমি কি কিছু বলতে চাচ্ছ, তখন তুমি একটা কিছু বলবা, তখন এটা ফাংশনের ম্যাটারে চলে যায় আর কি। পাইথনে যেটা হয় ফাংশন ব্যবহৃত হয়। এখন আমরা চলে যাই কমান্ড, যেটা আমরা বলতেছিলাম কমান্ড। কমান্ডের বিষয়টা হচ্ছে প্রথমে আমরা বেস কমান্ডে আসি। বেস কিছু কমান্ড আছে। আমরা যখন কোনো সহকারীকে নিয়ে আসি আমাদের ইম্পোর্ট কমান্ডটা দিয়ে, আমরা কিন্তু ইম্পোর্ট কমান্ড দিয়ে কি করি, কোনো একটা সহকারীকে নিয়ে আসি। এটা তোমাদের সাথে কথা হয়েছিল আগের ক্লাসে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা পিপ ইনস্টল এরকম একটা কমান্ড ইউজ করি। এটা মনে আছে? অবশ্যই মনে আছে। যাই হোক, পিপ ইনস্টল নামে একটা কমান্ড ইউজ করি। আমরা একটু দেখি জিনিসটা। আমরা যে কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে পিপ ইনস্টল। সবাই দেখতে পাচ্ছ মনে হয়। এই পিপ ইনস্টলের পরে আমরা কি করি, আমরা সহকারীর নামটা লিখি। যেমন আমরা গতবার বলেছিলাম PyTTSX3, এরকম আমরা একটা সহকারী আমরা নিয়ে আসি কথা বলার জন্য, ফ্রি। তাহলে আমরা এটাকে ইনস্টল করতে পারবো। সহকারী ইনস্টলের কমান্ডটা হচ্ছে এরকম। আমি কমান্ড প্রম্পটে তোমাদের কেন দেখাচ্ছি এটার একটা ব্যাখ্যা বলি তোমাদের। তোমরা যদি কমান্ড প্রম্পটে এটা ইনস্টল করো, হোয়াট এভার ইউ আর ইনস্টল, পাইচার্ম অথবা ভিএস কোড অথবা জুপিটার, সব জায়গায় এটা কাজ করবে। কিন্তু দেখা যাবে যে অনেক সময় তুমি ভিএস কোড ইনস্টল দিয়েছো, ভিএস কোড ইনস্টল দিলেও সেটা কাজ করবে। আমরা সাধারণত কমান্ড প্রম্পটে দিলে যেটা হয় যে সব জায়গায় এটা কম্পিউটারে চলে আসলো, কম্পিউটার থেকে সব জায়গায় আমি এটাকে ইউজ করতে পারছি। এটা একটা কমান্ড, এই কমান্ডটা জানা দরকার। আচ্ছা, তারপর যেটা হচ্ছে এটা হচ্ছে পিপ ইনস্টল, আমি তো ইনস্টল করলাম। আচ্ছা, এখন ব্যাপারটা উল্টা হতে পারে যে আমি একটা জিনিস ইনস্টল করে ফেলেছি, এখন আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এটা ইনস্টল করতে চাই নাই। আমি তখন আরেকটা জিনিস করতে পারি, সেটা আনইনস্টল করতে পারি। তখন কমান্ডটা হয়ে যাবে জাস্ট কিছু না, আমি পিপ ইনস্টলের জায়গায় লিখে দিব পিপ আনইনস্টল, জাস্ট আনটা যোগ করে দিব, তখন সে আনইনস্টল হয়ে যাবে। আমরা একটু করে দেখবো। আনইনস্টল দিয়ে দিলাম, আমার এখানে এটা আছে, আমি আনইনস্টল দিয়ে দিলাম। সেটা কিন্তু কোশ্চেন করছে একটা আমাকে যে আমি কি আনইনস্টল করতে চাচ্ছি। ইয়েস, আমি আনইনস্টল করতে চাচ্ছি। আমার কিন্তু আনইনস্টল হয়ে গেল, লেখছে সাকসেসফুলি আনইনস্টলড PyTTSX, এবং ভার্সন নাম্বার কত সেটা লিখে দিয়েছে। বাট আমার তো এটা দরকার, আমি আবার ইনস্টল করে ফেলবো। ইনস্টল দিয়ে দিলাম PyTTSX3, এটা আবার ইনস্টল হয়ে গেল। এই লক্ষ্য করো, তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখাচ্ছি কোথায় বললো সে যে আসলে ইনস্টল হয়ে গেল। এই আচ্ছা, এতটুকু মনে হয় ক্লিয়ার। এখন বিষয়টা কি, বিষয়টা আরো গভীর হতে পারে। মানে তোমরা কতটুকু জানতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করতেছে যে তোমরা আসলে এই সম্পর্কে কতটুকু। এই পিপ ব্যাপারটাই অনেক, মনে করো বিশাল একটা ব্যাপার। পিপ ব্যাপারটা বিশাল, পিপ কিভাবে আমি জানতে পারি কিভাবে সেটা, সবকিছু কিন্তু আমাকে কম্পিউটারই বলে দিবে, তোমার কিছু মনে রাখার দরকার নেই। আমি প্রথমে একটা কথা বলি, অনেকে যেটা হয় ব্রেন জ্যাম করে ফেলে মনে রাখতে গিয়ে। আমরা আসলে কিছুই মনে রাখি না। তুমি যদি এখন এই মুহূর্তে আমাকে বলো যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি, কিভাবে করব, আমি কি করবো, গুগলে গিয়ে সার্চ দিব, সার্চ দিয়ে দেখবো যে সেখানে কোথাও না কোথাও একটা রেফারেন্স আসছে, আমি রেফারেন্সটা দেখে সেখানে কপি করে পেস্ট করে কাজ করে ফেলবো। তো সো ডোন্ট জ্যাম ইউর ব্রেন। কেন বলতেছি এটা, এটার পিছনে আরেকটা ব্যাখ্যা তোমাকে দিই। তোমরা রোবট বানাচ্ছ এখন, এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তোমরা আগ্রহ হারিয়ে ফেলবে কিনা। তোমরা প্রোগ্রামিং শিখতেছো, তোমরা পিএইচপি শিখতেছো, পাইথন শিখতেছো, সি শিখতেছো, অনেক কিছু শিখতেছো। কিন্তু মনে করো যে একটা রোবট তুমি বানিয়ে ফেললে, যে রোবটটা প্রোগ্রাম করতে পারে, পাইথন, পিএইচপি সবকিছু প্রোগ্রাম করতে পারে। তো তখন বিষয়টা আসলে কি হবে?
বিষয়টা হবে এরকম যে তুমি যা শিখেছিলে তা মিনিংলেস হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে, কারণ সে তো পারে। তাহলে তুমি কিভাবে কাজ পাবে? তুমি তো কাজই পাবে না, ঠিক না? কিন্তু তুমি যদি শিখতেছো ওইটা, মানে তুমি প্রোগ্রামিং শিখতেছো, তো সো ডোন্ট জ্যাম ইউর ব্রেন। তো ব্রেনটা ফ্রি রাখো, আর সবকিছু রেফারেন্স আছে, রেফারেন্স দেখে দেখে কাজ করবে। আর আমরা যখন প্রোগ্রাম করি, কেউ আমাদেরকে বলে না রাতারাতি প্রোগ্রাম করে দিতে, যে এখন বসো, এখন বসে আমাকে এখনই প্রোগ্রাম করে দাও। এটা কেউ বলে না। আমাদেরকে সময় দেওয়া হয় যে 7 দিন 10 দিন। ইভেন আমরা এমন সফটওয়্যার ডেভেলপ করেছি, আমরা রবি এয়ারটেলের সাথে একটা সফটওয়্যার ডেভেলপ করেছি ডক্টর, আমরা খুব সময় 2 বছর, 2 বছরের মতো ডেভেলপ করেছি এটা। সো তোমাকে কেউ প্রেশার দিচ্ছে না যে কালকে ডেভেলপ করে দাও। তো so তুমি এটা খুঁজে পেয়ে যাবা, খুঁজে পেয়ে সেখান থেকে নিয়ে কাজ করে ফেলতে পারবে। এখন দেখো পিপ, মনে করো যে আমি পিপ বিষয়ে এতটুকু জানি, কেন এতটুকু জানি, কেন কারণ এতটুকু আমার দরকার ছিল, এর জন্য আমি এতটুকু জানি। কিন্তু আমার মনে হলো যে কোনো কাজ করতে গিয়ে আমার আরো বেশি জানতে হবে। তো সো কি করতে হবে, আমি লিখতে পারি পিআইপি, তারপরে কি করতে পারি, এরকম একটা সিনট্যাক্স আছে, এতটুকু মনে রাখলেই হয়। এই পিপের হেল্প কিভাবে পাওয়া যায়? পিপ দেখো তোমাকে হেল্প বলে দিচ্ছে, পিপের পরে কি কি আসতে পারে, অনেক কিছু চলে আসতে পারে। আচ্ছা, এখন তুমি দেখো যে এই পিপ যদি তুমি ই চাও, গুগলের কাছে কোঅপারেশন চাও, যে পিপের আমি একটা ডকুমেন্টেশন চাই, আমরা এখন এটাকে স্টপ করব, স্টপ করে আমরা যথারীতি গুগলের কাছে চলে যাব, গিয়ে তাকে বলবো পিপ ডকুমেন্টেশন। সে তোমাকে পিপের বিস্তারিত ডকুমেন্টেশন দিয়ে দিবে। যেমন পিপ ইনস্টল নিয়ে দেখা সে বিশাল একটা লেকচার দিয়ে ফেলছে, পিপ ইনস্টলে কি 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 আছে তুমি পড়লেই কিন্তু এখান থেকে জেনে যাচ্ছ। তো সো কিছুই মনে রাখার দরকার নেই, তোমার যেটা যখন দরকার হবে, জাস্ট বেসিক কিছু জিনিস, পিপ একটা বিষয় আছে, পাইথন একটা বিষয় আছে, সি এর সিনট্যাক্স আছে, এরকম কিছু বেসিক জিনিস মনে রাখতে পারলেই হয়। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা তো এখানে পিপ সম্পর্কে, মানে তোমার কিভাবে জানতে হবে, আমি কিন্তু আসলে তোমাদের গাইড করতেছি, তোমাদের শেখাচ্ছি না, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। মানে গাইডেন্স ইজ দ্য ফ্যাক্ট, তোমাকে শিখাতে হবে না, তুমি শিখে নিতে পারবা, শিখে নেওয়ার জন্য যথেষ্ট এলিমেন্ট অনলাইনে আছে, তুমি শিখতে পারবা। তোমাকে আমি গাইড করছি যে হাউ টু লার্ন, কিভাবে আসলে শিখতে হবে সেটা তোমাকে আমি গাইড করছি। এখন মনে করো যে আমরা তো এটা দেখে ফেললাম কিভাবে সার্চ দিয়ে পাওয়া যাচ্ছে সবকিছুই। এখন যদি আমরা বেস করে চলে যাই, আমাদের বিষয়টাতে চলে যাই, আমরা কিন্তু একটা কমান্ড শিখে ফেলছি পিপ। এখন আসো যেটা, সেটা হচ্ছে আমরা বিএস কোডে চলে যাবো। আমি একটু শেয়ার করি তোমাদেরকে বিএস কোডটা। আমি তোমাদের কিছু প্রোগ্রাম রান করে দেখাবো, আর অ্যাসাইনমেন্ট অপারেটর এই জিনিসগুলি একটু তোমাকে গাইড করবো যে তুমি কোত্থেকে পাবা জিনিসটা আসলে কি। এখন আমরা যেটা করব, আমরা আসলে ভিএস কোড এটাকে আমরা শেয়ার দিব, জিনিসটা দেখার চেষ্টা করব। আমি টেস্ট 1 নামে একটা প্রোগ্রাম চেক করতেছিলাম। আমি কিন্তু তোমাদের মতো, বুঝছো, আসলে কিছু জানি না, তুমি আমাকে যখন বলবা তখন আমি জেনে তারপর তোমাদেরকে জানাচ্ছি। জিনিসগুলো এরকম অনেকটা আর কি। তোমরা 3টা টিমের 3 জন, 3 জন একটু তোমরা নিজেরা সিলেক্ট করে নিও কাকে তোমরা সিলেক্ট করবে, যার কম্পিউটারে ক্যামেরা, স্পিকার এবং মাইক্রোফোন 3টা বিষয় আছে। কারণ আমরা কি বলেছিলাম, আমরা রোবট বানাবো, রোবটের চোখ, কান, মুখ বানাবো। তো আমরা এটা ইকুইভ্যালেন্টও বলেছিলাম যে চোখ হচ্ছে ক্যামেরা, মুখ হচ্ছে স্পিকার, কান হচ্ছে মাইক্রোফোন। তো তোমাদের যাদের এই 3টা ফ্যাসিলিটিস আছে, এরকম একজনকে সিলেক্ট করো, এবং তার কম্পিউটারে অ্যানিডেস্ক থাকবে, আমরা সরাসরি তার কম্পিউটারে গিয়ে তার সমস্যাগুলি দেখাবো, প্রোগ্রাম রান করে দেখাবো। এটাতে হবে কি, যেটা তোমাদের সাথে পরবর্তীতে সে কোলাবরেট করতে পারবে, যে এই জিনিসটা এইভাবে হয়, তোমরা যদি কিছু না বুঝো তোমাদের সাথে কোলাবরেট করতে পারবে, এটা তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা তো আমাকে সবসময় পাচ্ছ না, এটা একটা অসুবিধা, তাকে আবার সবসময় পাচ্ছ তুমি।